আমাদের দেশের ইলিশ আমরাই পাবো এবং আমরাই খাবো। আমাদের দেশে যেই মানুষ আছে এদেরই তো মুখে উঠে নামাজ, তো এরপরে আবার কিভাবে রপ্তানি করা সম্ভব? ইলিশ যেন কোনো অবস্থাতে 1500 টাকার উপরে না হয়। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানি শুরু হয়েছে বেনাপোল স্থলবন্দর দিয়ে। গতকাল মঙ্গলবার রাতে প্রথম চালানে ৩৭.৪৬ মেট্রিক টন ইলিশ ৭টি ট্রাকে করে ভারতের পেট্রাপোল বন্দরে প্রবেশ করে। বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ১২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে, যা ৩৭টি প্রতিষ্ঠানের মধ্যে ভাগ করা হয়েছে। প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য ধরা হয়েছে $১২.৫ বা প্রায় ১,৫২৫ টাকা। তবে রপ্তানি শেষ করতে হবে আগামী ৫ অক্টোবরের মধ্যে। অন্যদিকে দেশের বাজারে ইলিশ ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে সাধারণ মানুষের জন্য। পাথরঘাটা মৎস্যবন্দরে বর্তমানে ১ কেজি ইলিশের দাম ২৫০০ টাকার উপরে, যা ২ মণের ধানের সমান। কৃষক ও দিনমজুরদের জন্য এই দাম বহন করা সম্ভব নয়। স্থানীয় কৃষক আব্দুর জব্বার বলেন, কঠোর পরিশ্রম করি, কিন্তু ২৫০০ টাকা দিয়ে এক মাছ কেনার পর সংসার চালানো কঠিন। স্থানীয় শিক্ষকরাও জানান, ৩ দিনের বেতনের সমান খরচ পড়ছে ১ কেজি ইলিশ কিনতে। রপ্তানি মূল্যে ভারতে যেখানে ইলিশ যাচ্ছে ১৫০০ টাকার কাছাকাছি দামে, সেখানে দেশের বাজারে সেই একই আকারের ইলিশ কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে ২৫০০ থেকে ২৮০০ টাকা। পাথরঘাটা, বরগুনা, চাঁদপুর সহ দেশের প্রধান বাজারগুলোতে ভরা মৌসুমেও ইলিশের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। কৃষক ও দিনমজুরদের জন্য ইলিশ এখন স্বপ্নের মাছ। অর্থনীতিবিদরা বলছেন, ইলিশ এখন বিলাসী পণ্যে পরিণত হয়েছে। বাজার সিন্ডিকেট, জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও সীমিত সরবরাহ এর অন্যতম কারণ। দক্ষিণাঞ্চলের অন্যতম পাইকারি কেন্দ্র চাঁদপুরে ইলিশের দাম গত ২ বছরে দ্বিগুণ হয়েছে। ২০২৩ সালে ১ কেজির ওপরের ইলিশের দাম ছিল ১৩০০ টাকা, যা এখন ২৫০০ থেকে ২৬০০ টাকায় বিক্রি হচ্ছে। মাঝারি আকারের ইলিশ ২২০০ টাকা আর ছোট সাইজের মাছ ৫০০ থেকে ৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আড়তদাররা জানান, ২ বছর আগে যেখানে প্রতিদিন ১ থেকে ১,৫০০ মণ ইলিশ আসত, সেখানে এখন আসে মাত্র ২০০ থেকে ৪০০ মণ। কম সরবরাহ ও বেশি চাহিদাই দাম বাড়ার প্রধান কারণ। মৎস্য গবেষকরা বলছেন, প্রাকৃতিক দুর্যোগ, নদীর গতিপথ পরিবর্তন ও সঠিক সময়ে বৃষ্টি না হওয়ার কারণেই ইলিশ আহরণ কমে গেছে। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার জানিয়েছেন, কোনো চাপে নয়, বরং ভারতের অনুরোধে দুর্গাপূজা উপলক্ষে ইলিশ পাঠানো হয়েছে। তার দাবি, এবার তুলনামূলক বেশি দামে রপ্তানি হচ্ছে। একই সঙ্গে তিনি জানিয়েছেন, প্রবাসী বাঙালিদের চাহিদায় মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ১১,০০০ মেট্রিক টন ইলিশ পাঠানোর অনুমতি দেওয়া হয়েছে। তবে জাটকা নিধন ও কম উৎপাদনের কারণে দেশের বাজারে সরবরাহ কমে গেছে। এজন্য কিছু এলাকায় সাশ্রয়ী মূল্যে ইলিশ বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। দেশে ইলিশের দাম ২৫০০ থেকে ২৮০০ টাকা কেজি, অথচ রপ্তানি হচ্ছে ১৫০০ টাকায়। এ খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। অনেকে সরকারের সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করে মন্তব্য করেছেন, দেশের মানুষের চাহিদা উপেক্ষা করে কম দামে ইলিশ পাঠানো হচ্ছে ভারতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে ভিডিও ও পোস্ট, যেখানে সাধারণ ক্রেতারা লিখেছেন, ২৮০০ টাকায় কিনতে পারিনি, যদি ১৫০০ টাকায় পেতাম ৫ থেকে ৭ কেজি একসাথে কিনতাম।